মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। আসলে কি এটা আমরা কখনো প্রমাণ করতে পারি বা কখনো পেরেছি? আদৌ আমার মনে হয় না কখনো পারবো বলে। তার কারণ যতই দিন যাচ্ছে না কেন আমরা মানুষ রূপে ঠিকই আছি, কিন্তু মানুষের মনুষ্যত্ব বোধটা এতটা নিচে নেমেছে যে সেটা একটা পশুর চাইতেও নির্লজ্জ বা লজ্জাকর বিষয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আর কেমন আছেন সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন। আজকে সেহরিতে খাওয়ার জন্য ডিম ভুনা আর ডাল ভুনা করব। অনেকে এটাকে ডাল চচ্চড়িও বলে। পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ সব একসঙ্গে মাখিয়ে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে মাখা মাখা হয়ে এলে কিন্তু সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে তারপরে নামিয়ে নেব। আমি আজকে প্রথমে এই কথাগুলো কেন বললাম সেটা অবশ্যই অনেকে জানেন। আর কেউ যদি কোনো কিছু না জেনেও থাকেন এর পরেও বলবো, বা তার বিবেকেও কিন্তু যে কোনো একটা না একটা বিষয় নিয়ে এই কথাটা মাথায় ঘুরবেই। আসলে আমরা দুনিয়ার মানুষগুলো যেন কেমন হয়ে গেছি, কারো বিপদে কেউ এগিয়ে যায় না। পারলে আরও নিজের একটু লাভের আশায় অপর মানুষটাকে হাজার হাজার কোটি কোটি টাকার লসেও কিন্তু আমরা ফেলতে একদমও চিন্তা করি না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, এবং যেই মানুষগুলোর সঙ্গে এই সমস্ত কাহিনী বা ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত মানুষগুলোদেরকে মনোবলটা আরও একটু বাড়িয়ে দেখ আল্লাহ। এছাড়া আর কোনো কিচ্ছু বলার নেই। এক কথায় মানুষকে মানুষ বলতে গেলেও এখন কেমন যেন নিজেকেও অমানুষ মনে হয়। এমন একটা পরিস্থিতি, চোখের সামনে অন্যায় দেখলেও আমরা কেউ কোনো কিছু করতে পারি না। রমজান মাসটা কিন্তু প্রচুর বরকতময় মাস। আমরা কিন্তু যে যেভাবে পারি ততটুকুই কিন্তু, বা যে যতটুকু চাই বা যতটুকু পারি ততটুকুই কিন্তু সোয়াবের আশায় এক একটা কাজ করি। কিন্তু দেখেন, এই অমানুষগুলোর মধ্যে সেই বিন্দু মাত্র চিন্তা বা ভয় কোনো কিচ্ছু নেই। ওরা ওদের মতো করে জীবন চালাচ্ছে, ওরা ওদের মতো করে শয়তানি কাজগুলো করছে। আসলে এই কথাগুলো বলতে গেলে শেষ হয় না, আবার কি বলবো সেটাও ভেবে পাই না। সত্যি কথা বলতে কি, আমি, আপনি, আপনারা বা আমরা আসলে কেউই ভালো না। প্রত্যেকটা জিনিসে যদি আমরা রুখে দাঁড়াই বা আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু সেই সামনের মানুষটার এত কষ্ট বা এত ঝামেলা হয় না। আমরা সবাই কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করি সামনে এগিয়ে গেলে আমার কি হবে, এটা নিয়েই কিন্তু আমরা চুপ করে বসে থাকি। যাই হোক, কি আর করার, এটা নিয়ে বললে ওই যে বললাম, বলাই শেষ হবে না। রান্নাবান্না শেষ করে ইফতারির আয়োজন করব, এই জন্য এখানে কিছু ফলমূল কেটে নিচ্ছি আর এখানে শরবত গুলে নেব ইসব গুলের। আপনারা এটাকে কে কোন নামে ডাকেন বা কে কোন নামে চিনে থাকেন সেটা কিন্তু জানাতে পারেন। আমি ঘন্টাখানেক আগে এটাকে ভিজিয়ে রাখছি যেন খুব সুন্দরভাবে ফুলে ওঠে। ইফতারে 2-3 দিন হলো কোনো রকম কোনো ভারী খাবার খাচ্ছি না। ইফতারের পরে বেশি খাবার খেয়ে ফেললে কেমন জানি অস্বস্তি বোধ হয়, এই জন্য অল্প খাবারই ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।